আজকে এনেছি ইলিশ মাছ। আজকে বানাবো ইলিশ ভাপা। ইলিশ ভাপার জন্য আমি টিফিন বক্সের ভেতরে ইলিশগুলোকে উঠিয়ে নিচ্ছি। ধুয়ে ওটা লবণ হলুদ মাখায়নি, পরে দিব তো একবারে, ওই জন্য এখন শুধু ইলিশটা আছে। আর এখানে সর্ষে, একটু জিরে, রাই সর্ষে, কালো রাই সর্ষে, একটু জিরে, একটু কাঁচা লঙ্কা, মানে 4-5টা, যে যার স্বাদ মতো একটু। ইলিশের ভেতরে সরষার যে পেস্টটা বানিয়েছিলাম ওটা দিয়ে দিয়েছি। এবার একটু আন্দাজ মতো হলুদ, লবণ স্বাদ মতো, তেল। এবার মাছটাকে এগুলো সব দিয়ে একটু ম্যারিনেট করতে হবে। এই দেখো ভাত চাপিয়েছি আমি, এর ভেতরে টিফিন বক্সটা বসাবো। ছিল এই দেখো, প্রায় ইলিশটা মাখা ছিল, এই দেখো সুন্দর হয়ে গেছে। এখন এর মধ্যে এই লঙ্কা দিয়ে দেবো, কারণ কাঁচা লঙ্কা ভালো লাগে খেতে। এটা একটা দিলাম। এবার ওই মশলাটা বেটেছিলাম তার জলটা একটুখানি তো দিতেই হবে, একটু জল না দিলে মাছটা সেদ্ধ ব্যাপার আছে। ব্যাস, এরকম বন্ধ করে দিচ্ছি, এরকম ভালো করে বন্ধ করে দিতে হবে। এবার দেখো ভাতটা ফুটছে, যেন এটা না সরে যায়, ওই জন্য একটু চেপে দিলাম। ভাতটা ফুটবে, এটাও হয়ে যাবে। এবার দেখি মাছটা কেমন হয়েছে, দেখাচ্ছি। দেখো এই যে হয়ে গেছে। এবার আমি টিফিন বক্সটা আস্তে করে উঠিয়ে নিচ্ছি। কেমন হয়েছে, ওয়াও, একদম পারফেক্ট রেডি, একদম হয়ে গেছে। ঠিক আছে, এই রেডি। এই লঙ্কাগুলো দিয়েছিলাম, আর এই তেলটা যে ওপরে ভাসে না, এটাই এই রান্নাটা এত সহজ আর এত তাড়াতাড়ি হয়, মানে তোমার একসাথে ভাত আর তরকারি দুটোই হয়ে যায়।